আজকে আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। পিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, এখানে পিন্টারেস্টে আমরা দুই তিন ভাবে কাজ করতে পারি। আগে পিন্টারেস্ট নিয়ে একটু আলোচনা করে নিই, পিন্টারেস্ট জিনিসটা কি বা পিন্টারেস্টে আমরা কিভাবে কাজ করব। পিন্টারেস্টটার কথা যদি বলি তাহলে এটা একটা মাইক্রো ব্লগিং প্লাস এখানে আমরা এমন কিছু জিনিস শেয়ার করি যেগুলো আমাদের ইন্টারেস্টেড বা পছন্দের জিনিস। এবং এই মার্কেট প্লেসে বা এই প্লেসটাতে যে কোনো রকম যে কোনো কিছু আমরা শেয়ার করতে পারি। এখানে বিশেষ করে ইমেজ জাতীয় ছবি বা ইমেজ জাতীয় জিনিস দিয়ে মার্কেটিং গুলো করা হয়। এবং এই মার্কেটিং গুলো বিশেষ করে আমাদের প্রোডাক্ট সার্ভিস বা রেসিপিস, ইউটিউব ভিডিও, বিভিন্ন প্রকার বিভিন্ন জিনিস নিয়ে এখানে মার্কেটিং করা হয়। পিন্টারেস্টটা বিশেষ করে বাহিরের 36টা দেশে অ্যাভেলেবেল মার্কেটিংটার জন্য। ইউজুয়ালি আমরা বাংলাদেশ থেকে পিন্টারেস্টটা ব্যবহার করতে পারি না। পিন্টারেস্ট ব্যবহার করতে গেলে আমাদের সবাইকে ভিপিএন কানেক্ট করে পিন্টারেস্টটা ব্যবহার করতে হয়। এই পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য আমাদের ম্যাক্সিমাম সময় যেহেতু আমরা ভিপিএনটা ব্যবহার করি, ভিপিএন এর কারণে আমাদের ব্রাউজার থেকে শুরু করে মোটামুটি ইন্টারনেট ব্রাউজিংটা পর্যন্ত সবকিছুই একটু স্লো কাজ করে। আর আমাদের মধ্যে অনেকেই হয়তো পিন্টারেস্ট ব্যবহার করে এসেছি বা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ব্যবহার করি। এগুলো মূলত অনেকে ছবি বা ইন্টেরিয়র ডিজাইন বা আর্কিটেকচারাল ইমেজ, ঠিক আছে, এগুলোর জন্য পিন্টারেস্টটা মূলত ব্যবহার করে আসছি এতদিন যাবত, আমরা এটাই জানি। পিন্টারেস্টে তিন ভাবে তিন রকম কাজ করা হয়। এসইও রিলেটেড যদি আমি চিন্তা করি তাহলে এসইও ব্যাকলিঙ্ক ক্রিয়েশন পিন্টারেস্টে করা হয়। দেন কারো যদি মার্কেটিং করতে চায় তাও আমি এই পিন্টারেস্টে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেটিংটা করতে পারি। একই সাথে আমরা যখন মার্কেট প্লেস বা ফাইবার অথবা আপওয়ার্কে যাই, ফাইবার আপওয়ার্কে যাওয়ার পরেও পিন্টারেস্টে আমরা সেগুলোর লিঙ্ক বা গিগের বা আপওয়ার্কের প্রজেক্টের এগুলোর মার্কেটিং করতে পারি। তো যার কারণে পিন্টারেস্টে আমরা তিন ধরনের কাজ নিয়ে তিন ভাবে আমরা এইখানে মার্কেটিং গুলো করে থাকি। পিন্টারেস্টে আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকলেও কোনো সমস্যা নাই। পিন্টারেস্টে একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। পিন্টারেস্টে মূলত আমরা যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করব, এখানে দুইটা অ্যাকাউন্টের কথা তারা বলে থাকে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা মূলত পিন্টারেস্টে বিজনেস পার্সোনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে পরবর্তী সময় কনভার্ট হয়ে বিজনেস অ্যাকাউন্টে চলে যাব। তো চলেন, আপনাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন, যে কারো একজনের পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি। পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিজনেস অ্যাকাউন্টে মুভ করে কিভাবে মার্কেটিংটা করতে হয়, অথবা পিনবোর্ড ক্রিয়েট। আচ্ছা, পিনবোর্ড ক্রিয়েট করে মার্কেটিং গুলো করতে পারি। আর কষ্ট করে সবাই সবার মাইক গুলো একটু অফ রাখি। আমাদের যদি কারো পিন্টারেস্টে পুরাতন কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটাকে আমরা কনভার্ট করে সরাসরি বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবো। এই মুহূর্তে আপনাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন, কাইন্ডলি যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। স্যার আমি স্যার স্ক্রিনটা শেয়ার করতে চাই স্যার। করেন। স্যার আমি ইয়েতে আছি, কম্পিউটারে আছি, তারপর মোবাইলও আছে। আমি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করতেছি স্যার। হ্যাঁ, শেয়ার করেন। দেখা যাচ্ছে স্যার। জি, দেখা যাচ্ছে। রিকোয়েস্ট করেন। স্যার আমার কিছুই করার নেই স্যার, এখন কি করব আমি? এটা তো কাটতেইছে না স্যার। আপনার ওখানে রিমোট কন্ট্রোল নেওয়ার জন্য একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে, ওটা অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি চলে যাব pinterest.com লিখে সার্চ করব। pinterest.com লিখে সার্চ করানো মাত্র আমাদের অনেককে প্রথম অবস্থাতে পিন্টারেস্ট সাইটে এরকম লগ ইন ড্যাশবোর্ড দেখাবে।
আবার অনেককে হচ্ছে এই ড্যাশবোর্ডে সরাসরি দেখাবে না, ওয়েবসাইটটা এখানে রিলোড বা লোডিং দেখাবে, বা কখনো কখনো ইরর টাইপ কমান্ড দিবে। যদি এমন হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি একটা ভিপিএন কানেক্ট করব, যেটা হচ্ছে ভিপিএন ক্রোম এক্সটেনশন বা এক্সটেনশন লিখে আমরা সার্চ করি। সার্চ করলে হচ্ছে আমাদেরকে একটা ভিপিএন অ্যাড করতে বলবে। সরাসরি অ্যাড টু ক্রোমে চলে যাই, অ্যাড এক্সটেনশনসে যাই। ওকে, ভিপিএনটা অ্যাড হয়ে গেছে। ভিপিএন এর এখানে অনেক রকম পারচেস বা হচ্ছে অনেক কিছু বলবে, এগুলো কোনো কিছু পারচেস করার দরকার নাই। সব ভিপিএনই আছে, আমরা ফ্রিতে ব্যবহার করি। জাস্ট ভিপিএন এর মধ্যে ক্লিক করে কান্ট্রি লোকেশন কন্টিনিউ করে নেক্সটে যাই, এবং কান্ট্রি লোকেশন নেদারল্যান্ডস থেকে সরাসরি হচ্ছে ইউএসএ, অরিজিন অর ভার্জিনিয়া, যে কোনো একটা কান্ট্রি লোকেশন দিয়ে দেবো এবং ভিপিএনটা অন করে। আমাদের ভিপিএনটা অন হয়ে গেছে। আমরা এখন শুধু কাজ হচ্ছে পিন্টারেস্টে চলে যাবো। পিন্টারেস্টে গিয়ে একটা রিলোড দেই। ওকে, পিন্টারেস্টে আসার পরে ভিপিএন পিন্টারেস্টের সাইট, ভিপিএন ছাড়া কি ইয়ে হবে না, অ্যাকাউন্ট হবে না? পিন্টারেস্টের ভিপিএন ছাড়া অ্যাকাউন্ট হবে, তবে বাংলাদেশে পিন্টারেস্টটা অ্যাভেলেবল না, যার কারণে হচ্ছে সেটাকে আমাদের ভিপিএন কানেক্ট করেই ব্যবহার করতে হয়। প্রথম অবস্থাতে অনেককেই পিন্টারেস্ট ছাড়া অ্যাকাউন্ট, ভিপিএন ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার কিছুদিন পরেই হচ্ছে সেটা অটোমেটিক্যালি আপনাকে তাদের সাইটে যেতে দিবে না। তাদের সার্ভার জনিত সমস্যা বলবো না, তাদের সার্ভারে এই কান্ট্রি লোকেশন গুলো এইভাবে সেট করে দেওয়া আছে। আচ্ছা, আমরা সরাসরি চলে যাব হচ্ছে সাইন আপে। সাইন আপ থেকে হচ্ছে আমাদেরকে আমাদের একটা ইমেল দিতে বলছে এবং একটা পাসওয়ার্ড দিতে বলছে, এবং আমাদের ডেট অফ বার্থ দিতে বলছে। এগুলো দিয়ে হচ্ছে কন্টিনিউ করে নেক্সটে যাবো। কাইন্ডলি হচ্ছে পিন্টারেস্ট লগ ইনের জন্য ইমেলটা দিবেন। জি স্যার, দিচ্ছি স্যার। ওখানে টাইপ করেন ইমেলের, এখানে টাইপ করে ইমেলটা লিখুন। ইমেলটা দেওয়ার পরে হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ডের মধ্যে একটা পাসওয়ার্ড জেনারেট করবেন, যেটা ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার হবে, বাকিগুলো স্মল লেটার এবং নাম্বার দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেটা পিন্টারেস্টে লগ ইনের সময় এই পাসওয়ার্ড দিয়ে যেন লগ ইন করতে পারেন। ওকে স্যার, দিচ্ছি। এখানে না, ক্রিয়েট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করেন, ক্লিক করে ওখানে গিয়ে পাসওয়ার্ড দেন, কমের পরে এমটা কেটে ফেলেন। এই এমটা, হ্যাঁ, পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করেন। স্যার এরকম হচ্ছে কেন স্যার? হুম, আচ্ছা, ঠিক আছে। এখন পাসওয়ার্ড দেন। ড্যাশবোর্ডে সমস্যা করতেছে। আচ্ছা, 1 মিনিট 1 মিনিট।
পাসওয়ার্ড দেন তো এখন। এখানে একই রকম প্রবলেম করতেছে। আচ্ছা, আমরা দুইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে ডিরেক্ট ইমেল আইডি দিয়ে। তো আমরা যেহেতু এখানে ড্যাশবোর্ডে প্রবলেম করতেছে বারে বারে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাচ্ছি, পাসওয়ার্ডের ক্রিয়েট করা ক্লিক করা না মাত্রই হচ্ছে সেটা উপরে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করি। ক্লিক করানো মাত্র হচ্ছে আমাদেরকে আমাদের ইমেল আইডিটা দেখাবে। ইমেল আইডিটাকে সিলেক্ট করে কনফার্ম করে, কনফার্ম করার পরে সে একটা রিলোড দিয়ে আমাদেরকে তাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, অথবা হচ্ছে এখানে আমাকে আরেকটা অপশন দেখাচ্ছে, ডেট অফ বার্থ। আচ্ছা, মান্থ, ডেট এবং ইয়ারটা দিবেন। ওকে। স্যার এটা একটু ভুল হলে সমস্যা আছে নাকি একদম না, ইয়া এটা সঠিকটাই দিতে সমস্যা হবে নাই, স্যার? সমস্যা নাই। ওকে। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে তারা আমাদেরকে নেক্সট পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যাবে। বিশেষ করে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা বিভিন্ন প্রকার ইমেজ ডাউনলোড বা হচ্ছে বিভিন্ন প্রকার আহ, জিনিসের ব্যবহার দেখতে পারি। আচ্ছা, ডেট অফ বার্থ দেওয়ার পরে হচ্ছে আমাদের জেন্ডারটা সিলেক্ট করতে বলছে, ফিমেল দিচ্ছি, ফিমেল দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ এন্ড হোয়ার ডু ইউ লিভ ইন। ল্যাঙ্গুয়েজ ইউএস ইংলিশ বা ইংলিশ ইউএস, এবং আমরা কান্ট্রি লোকেশন হচ্ছে আপাতত বাংলাদেশ দিচ্ছি। নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে হোয়াট আর ইউর ইন্টারেস্ট ইন। এই যে ইন্টারেস্টে আমরা কাজ করব, কাজ করার ক্ষেত্রে হচ্ছে কাজ করার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কোন কোন টপিক বা বিষয়ের উপরে হচ্ছে আমরা এখানে মার্কেটিং করতে চাচ্ছি সেগুলো হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার পাশাপাশি হচ্ছে এই ধরনের জিনিসগুলোর উপরেই হচ্ছে আমার পুরো ইন্টারেস্টের ড্যাশবোর্ডে আমাকে ছবি, বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস বা হচ্ছে আমি যা যা সিলেক্ট করেছি সেগুলোর রেজাল্ট আমাকে এখানে দেখাবে। আপাতত হচ্ছে ওমেন্স ফ্যাশন, লাইফস্টাইল, তারপরে হচ্ছে ডাই স্যার প্রজেক্ট। এখানে যে কোনো পাসওয়ার্ড দেওয়া হইলো না। এখানে যে পাসওয়ার্ড দেওয়া হয় নাই, পাসওয়ার্ডটা হচ্ছে ডিরেক্টলি ইমেইলের পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা ঢুকবেন। যেহেতু কন্টিনিউ উইথ গুগল দিলাম, আপনার ইমেইলের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দিয়েই হচ্ছে আপনারা পিন্টারেস্টে লগ ইন করবেন। বুঝতে পারছি স্যার। দেন হোম ডেকোর, তারপরে হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, বেডরুম ফার্নিচার, দেন ক্রাফট। স্ক্রল করে নিচে আসি, মেকআপ টেকনিক্স, ড্রেসেস, ট্রাভেল, ওকে, ফ্যাশন, স্টাইলিং। ওকে, কিছু ইন্টারেস্টেড টপিক গুলোকে হচ্ছে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে নেক্সট এর মধ্যে দিয়ে নেক্সট, নেক্সট ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। আচ্ছা, নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমাকে এখানে যে যে প্রজেক্ট গুলো হচ্ছে বা যে জিনিসগুলো হচ্ছে আমরা সিলেক্ট করেছি সেগুলোর রিলেটেড হচ্ছে রেজাল্ট গুলো আমাকে এখানে দেখাচ্ছে। এবং সেই রিলেটেড কোনো কিছু যদি কেউ পারচেস করতে চায় বা হচ্ছে কোনো কিছু আইডিয়া নিতে চায় তাহলে হচ্ছে এখানে প্রত্যেকটা পিন বোর্ড অথবা হচ্ছে ইমেজের পাশে ছোট ছোট কিছু লিঙ্ক দেওয়া আছে। যেমন ইটসি.কম বা হচ্ছে এখানে আমাজন.টু, অথবা হচ্ছে এখানে যদি যাই, এখানে প্রত্যেকটা ওয়েবসাইট রিলেটেড হচ্ছে আমাকে ইমেজ বা ভিডিও, একই সাথে হচ্ছে আমাকে ওয়েবসাইটের লিঙ্ক গুলো দিয়ে দেওয়া আছে। কারো যদি পছন্দ হয় তাহলে হচ্ছে আমরা ওখান থেকে হয়তো ডিটেলস নিতে পারি, অথবা হচ্ছে আইডিয়া নিতে পারি,
অথবা হচ্ছে ইউটিউব ভিডিও যদি হয় তাহলে হচ্ছে চ্যানেলে গিয়ে ভিজিট করে সবকিছু দেখতে পারি। প্রথম কাজ হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলে, প্রোফাইলে এসে হচ্ছে এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে আমাদের নামটা দিতে বলছে। নাম দেওয়া আছে, ছবিটা বিশেষ আসসালামাইকুম করে স্যার, আমি টিকু বলছিলাম। আপনাদের সবার সাথে পরিচয় করায় দিই। তিনি মাত্র কথা বলছেন মেন্ডিস টিকু স্যার। উনি হচ্ছেন আমার এলডিএম কত ছিল স্যার? 36, 32। উনি আমাদের এই লিড আইটি ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট ছিলেন এবং উনি বর্তমানে হচ্ছেন লিড জেনারেশন টপিকটা নিয়ে মার্কেট প্লেস, ফাইবার এবং আপওয়ার্ক দুটোতেই হচ্ছে কাজ করছেন। আহ, এবং মোটামুটি ভালো একটা আর্নিংস উনি মার্কেট প্লেস থেকে আর্ন করছেন। আমরা ক্লাস টপিক শেষে হচ্ছে ওনার সাথে কথা বলবো এবং উনি কিভাবে কাজ করতেছেন ওনার এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবেন। জি স্যার। আমরা তাহলে হচ্ছে একটু ক্লাস টপিকটা দেখি। পিন্টারেস্টে আসলাম। পিন্টারেস্টে আমাদের যে ছবিটা দেখাচ্ছে এটা মূলত হচ্ছে আমাদের ইমেল আইডিতে যেই ছবিটা দেওয়া ছিল সেই ছবি। যে কোনো সময় এসে হচ্ছে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। আচ্ছা, অ্যাবাউট। অ্যাবাউটটা আপাতত আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে লিখে রাখি। পরবর্তী সময় হচ্ছে আমরা ফাইবার না, লিঙ্কডইনে আমাদের অ্যাবাউট যেটা লিখেছি ওটার মতো করে ছোট একটা শর্ট অ্যাবাউট লিখবো, যেন মানুষজন আমাদের প্রোফাইলে আসলে বুঝতে পারে আমরা কেমন ধরনের কাজ করি। প্রোনাউন্স এখানে হচ্ছে আমাদেরকে কিভাবে ডাকবে, শি অর হার। এখানে একটা ওয়েবসাইট লিংক দিতে বলছে। ওয়েবসাইটটা যেহেতু আমাদের নাই, এখানে কোনো ওয়েবসাইট দিতে হবে না, ওয়েবসাইটটা দেওয়া ম্যান্ডেটরি না। আচ্ছা, এখানে আমাদের নামটা হচ্ছে ডিরেক্টলি নিয়ে নিয়েছে। আমরা এটা বিশেষ করে হচ্ছে পিন্টারেস্টে কারোর সাথে যখন আমরা ফলোইং এর মাধ্যমে হচ্ছে অ্যাড হব, তখন যে কোনো ড্যাশবোর্ডে বা হচ্ছে যে কোনো জায়গাতে হচ্ছে তারা আমাদেরকে আমাদের হ্যান্ডেল বা নেম ধরে হচ্ছে মেনশন করে ডেকে থাকবে। সেই ক্ষেত্রে হচ্ছে এটা একটা ইউজার নেম দিতে হয় এবং pinterest.com/ আমাদের এই নামটা ধরে যদি ডাকে তাহলে হচ্ছে তারা বা আমাদের আইডিটা তাদেরকে শো করবে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই নামটা সরাসরি শো করবে না। যেমন উনার নাম হচ্ছে মরিয়ম আক্তার দেওয়া, এই নামে অলরেডি যে কোনো একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এগুলো অনেক সময় হচ্ছে নিবে না। না নিলে হচ্ছে পেছনের দিকে যে কোনো নাম্বার বা ডিজিট বা হচ্ছে আপনার আরো কিছু নাম এক্সট্রা অ্যাড করে হচ্ছে এই হ্যান্ডেল বার নেমটা অ্যাড করতে পারি। আমি আপাতত হচ্ছে ওনার নামটা মরিয়ম আক্তার যেভাবে দেওয়া আছে সেভাবে দিয়ে সেভ করছি। সেভ করার পরে হচ্ছে আমাকে এখানে একটা ইরর দেখাচ্ছে, ইউজার নেম অলরেডি টেকেন। তাহলে হচ্ছে ওনার ইমেল আইডির শেষে 808 দেওয়া ছিল, আমি আপাতত সেটা দিয়ে রাখছি। এটা যে কোনো সময় এসে আমরা চেঞ্জ করতে পারি। এটা নর্মাল হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টের প্রোফাইলে নামগুলো দিলাম। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাই। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলছে। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি যদি চেঞ্জের মধ্যে ক্লিক করি, আমার ইমেইলের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে বা হচ্ছে এখানে ডিরেক্টলি যেহেতু পাসওয়ার্ড না নিয়েই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি, আমরা ডিরেক্ট ইমেল আইডির মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, তাহলে হচ্ছে এখানে আমাদের মতো করে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে সেম পাসওয়ার্ডটা আবার দিব, দিয়ে সেভ করলে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। আচ্ছা, স্যার এখানে কি নতুন পাসওয়ার্ড দেওয়া লাগবে? এটা যে কোনো সময় আপনারা দিতে পারবেন, এটা আমি প্রসেস গুলো দেখিয়ে দিচ্ছি। ওকে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসলাম। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় যে পার্সোনাল ইনফরমেশনে ডেট অফ বার্থ হয়তো ভুল দিয়ে ফেলেছি, অথবা হচ্ছে জেন্ডার সেট করা ছিল না, কান্ট্রি রিজিয়ন ঠিক মতো দেওয়া ছিল না। এগুলো এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে আসলে আমরা সবকিছু পেয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টটাকে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাওয়া।
কনভার্ট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি। কনভার্ট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে আপগ্রেড টু ফ্রি বিজনেস অ্যাকাউন্ট বলছে। একই সাথে হচ্ছে আমরা এই বিজনেস অ্যাকাউন্টটা এবং পার্সোনাল অ্যাকাউন্টটার ছোট একটা পার্থক্য দেখতে পাচ্ছি। ছোট পার্থক্যটা হচ্ছে পাবলিশিং টু, মানে আমরা যে কোনো কিছু হচ্ছে এখান থেকে আমি শেয়ার করতে পারবো। বাট যদি পেইড ক্যাম্পেইন করে থাকি বা হচ্ছে টাকা দিয়ে কোনো প্রমোশন করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্টটা থাকতে হবে। কারণ বিজনেস অ্যাকাউন্ট ছাড়া আমরা কোনো পেইড ক্যাম্পেইন করতে পারবো না, যেটার পারমিশন শুধু বিজনেস অ্যাকাউন্টেই দেওয়া আছে, পার্সোনাল অ্যাকাউন্টে ওই সকল পারমিশন দেওয়া নেই। যার কারণে হচ্ছে আমরা আপগ্রেড এর মধ্যে ক্লিক করে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। ডিসক্রাইব ইউর বিজনেস, আমরা যে এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে কেমন ধরনের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। আচ্ছা, এখানে বলছে অনলাইন মার্কেট অর মার্কেট প্লেস, কনজিউমার গুডস সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার অর মিডিয়া এজেন্সি, আদার। আমরা এখানে দুইটা নিয়ে কাজ করতে পারি, কন্টেন্ট কনজিউমার গুডস অথবা সার্ভিস প্রোভাইডার। আমরা বিশেষ করে হচ্ছে সার্ভিস প্রোভাইডার নিয়ে কাজ করি। কনজিউমার গুডস দিলেও হচ্ছে কোনো সমস্যা নাই, কারণ এখানে এক্সপ্লেইন ইনক্লুডস বলে তারা কিছু অপশন দিয়ে রাখছে। যেমন অপশন গুলো যদি আমি নিচে একটু পড়ি। আচ্ছা, কনজিউমার গুডস এ এক্সাম্পল ইনক্লুড ফুড, বেভারেজ, ইলেকট্রনিক্স এন্ড বিউটি ব্র্যান্ড। আমরা মোটামুটি হচ্ছে বিউটি ব্র্যান্ড টপিক গুলোকেই হচ্ছে সিলেক্ট করে আসছিলাম। সার্ভিস প্রোভাইডার ইনক্লুডিং ইয়োগা স্টুডিও, ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসেস, রিয়েল এস্টেট এজেন্সিস এটসেট্রা। আমরা একটা বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে কনজিউমার গুডস এরও কাজ করতে পারবো, সার্ভিস প্রোভাইডারেরও কাজ করতে পারবো, কন্টেন্ট ক্রিয়েটরদেরও কাজ করতে পারি, তাতে কোনো আমাদের সমস্যা হয় না। আচ্ছা, কনজিউমার গুড দিলাম, নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আমাকে বিজনেস নেম দিতে বলছে। আমরা এখানে আমাদের যেই কোনো নামে বিজনেস নেম দিতে পারি। আমরা আমাদের নামে হচ্ছে বিজনেস নেম দিয়ে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো কাইন্ডলি হচ্ছে বিজনেস নেম দিবেন, যে কোনো একটা নাম দিলেই হবে। ওকে স্যার, নাম দিচ্ছি, আমার নামটা দিচ্ছি মরিয়ম আক্তার। জি স্যার, আমরা দেওয়া আমাদের হয়েছে। নাম দিলাম। নাম দেওয়ার পরে হচ্ছে এখানে আবার ওয়েবসাইট দিতে বলছে। আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। দেন নেক্সটে চলে যাচ্ছি। হোয়াট আর হোয়াট আর ইউর বিজনেস গোল, আমাদের বিজনেসের মূল উদ্দেশ্যটা কি। এখানে যেহেতু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, ইনক্রিজ অনলাইন সেল, এটা মেইন উদ্দেশ্য। দেন জেনারেট মোর লিডস, এই মুহূর্তে আমাদের লিডস এর প্রয়োজন নাই, কারণ হচ্ছে যখন আমি সেল বাড়াতে যাব, সেল রিলেটেড যে কাস্টমাররা আমাকে মেসেজ করবে, তখন দেখা যাবে যে কাস্টমারই তার ইনফরমেশন গুলো হচ্ছে আমাদেরকে দিয়ে যাবে, যার কারণে হচ্ছে জেনারেট মোর লিডস প্রয়োজন পড়ে না। ড্রাইভ ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, অবশ্যই হচ্ছে আমরা এখানে অডিয়েন্সদেরকে পিন্টারেস্ট থেকে মুভ করে অন্য আরেকটা সাইটে নিয়ে যাব। ক্লিক করি ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স অথবা গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। অবশ্যই আমরা একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব। তিনটা অপশন আছে, তিনটা অপশনই হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম। হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আমরা কোন বিষয়বস্তু নিয়ে হচ্ছে সামনের দিকে আগাতে যাচ্ছে। বিউটি অর ফ্যাশন, বিউটি আর ফ্যাশন যে কোনো দুইটার একটা দিয়ে দিচ্ছি। তবে এখানে বিউটি রিলেটেড প্রোডাক্টস এর সবচেয়ে বেশি মার্কেটিংটা হয়ে থাকে। আর সর্বশেষ একটা কথা বলছি, ইন্টারেস্টেড ইন অ্যাডস, রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। এটা পিন্টারেস্টের মধ্যেই হচ্ছে আমরা কি পেইড ক্যাম্পেইন করবো কিনা। ইয়েস, আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, ডান দিয়ে দিচ্ছি। ডান দিয়ে দিলে হচ্ছে আমাদেরকে পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখানে আমাদেরকে কিছু আইডিয়া শেয়ার করতে বলছে এবং শোকেজ ইউর ব্র্যান্ড বলছে। এখানে যাওয়ার আগে আবার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে আসার পরে হচ্ছে এডিট প্রোফাইলে যাই। এডিট প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাকে এখানে আরো কিছু এক্সট্রা জিনিস অ্যাড করতে বলবে, যেটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে ছিল না। বিশেষ করে হচ্ছে আমাদের ইমেল আইডি। ইমেল আইডি আমি কপি করে রেখেছিলাম, ইমেল আইডি বসিয়ে দিয়েছি। ফোন নাম্বার চাচ্ছে, কান্ট্রি কোড বাংলাদেশ, এবং মোবাইল নাম্বারটা 1 থেকে শুরু করে বাকি অংশগুলো দিয়ে দিব। এখানে ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করেন, ওকে ক্লিক স্যার, করে দিচ্ছি। নাম্বারটা লিখে দেন।
নাম্বার দেওয়া হয়ে গেছে। নাম্বার দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে ইনক্লুডেড রিটেল লোকেশন আমাদেরকে আমাদের লোকেশনের কথা বা আমরা কোথায় থাকি সেটা ইনক্লুড ইনক্লুড করতে বলছে। বিশেষ করে হচ্ছে আমরা যেই সিটি বা যেখানে আমার বর্তমান লোকেশনটা আছে সেটাকেই হচ্ছে এখানে দিয়ে দিব। অ্যাড্রেস লাইন 1-এ লিখেন আপনি যেখানে থাকেন সেই লোকেশনটা লিখুন। আপনার লোকেশন কি এটা, যে ঢাকা কুড়িল জি স্যার। যমুনা ফিউচার পার্কের পাশে? এভাবে বললে কোনো লোকেশন বোঝা যায়? বিসাইড যমুনা ফিউচার স্যার কি পার্ক, কুড়িল বিশ্ব রোড। আচ্ছা দাঁড়ান কি করব স্যার? আমি লিখে দিচ্ছি। সরি স্যার, আমি পারি নাই। কি হচ্ছে এটা হচ্ছে ঢাকা। এবং পোস্টাল কোড, পোস্টাল কোডটা হচ্ছে আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার ডাকঘরের নাম্বারটা। যদি এটা মনে না থাকে আপাতত যে কোনো একটা নাম্বার 4 ডিজিটের লিখে দেন, পরে দেওয়া যাবে আবার। 808। ওকে, দেন কান্ট্রি লোকেশন হচ্ছে আমাদের বাংলাদেশ, দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি। আমাদের বিজনেস অ্যাকাউন্টে বিজনেস রিলেটেড ইনফরমেশনটা এখানে সেট হয়ে গেল। এখন সরাসরি চলে যাই হচ্ছে পিন্টারেস্টের। পিন্টারেস্টের মধ্যে যদি ক্লিক করি আমাকে এখানে বিজনেস হাব এবং হচ্ছে হোম ফিড দেখাচ্ছে। এখন বিজনেস হাব এবং হোম ফিড দুইটা দুই রকম ভাবে আমাদেরকে দেখাবে। অব্রোর এই বারটা হচ্ছে এক্সিট করে দেন, এবং জুমের যদি কোনো বার থাকে উপরে মাইক মিউট আর মিউটেড, ওটাকে হচ্ছে ক্লিক করে ধরে একটু নিচে টান দেবেন। স্যার কি করব? কাইটা যদি চাই আবার? অব্রো এটাকে হচ্ছে এক্সিট করেন। স্যার আমি পারি না স্যার কিছু। স্যার এই যে একটু ইয়ে লাস্টের করে দেন। লাস্টের এটার মধ্যে ক্লিক করেন, সবকিছু আমার এখান থেকে হবে না। এখানে ক্লিক করেন, এক্সিটের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ। আর জি স্যার। জুমের মাইক মিউট আনমিউটের ওই বারটা কোথায়, উপরে না নিচে? জুম অ্যাপস এখানে আছে কিন্তু ওইখানে উপরে একটা আছে ওকে লেখা, রেকর্ডিং ওকে মনে হয়, দিস মিটিং ইজ। আচ্ছা ওয়েট করেন, আমি দেখতেছি। উপরে মনে হয় জুমের বারটা আছে, ওটা কাজ করতেছে, ওটার কারণে হচ্ছে আপনার উপরের ট্যাব গুলো ক্লিক করতে পারছেন। জুমের বারটাকে হচ্ছে একটু ক্লিক করে ধরেন, ক্লিক করে ধরে একটু হালকা একটু নিচে টান দেন, নিচে টান দিয়ে আচ্ছা আনবেন। আচ্ছা। ও এটা তো কাজ করতেছে না স্যার। ওটার ভেতরে ফাঁকা যে কোনো একটা অংশের মধ্যে ক্লিক করেন। এই যে স্যার, দেখা যাচ্ছে স্যার এখন? না এই জায়গাতে কোন ডেলিভারি হলো না। ওকে স্যার ঠিক আছে। নিচে নিয়ে আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আবার উপরে চলে গেছে মনে হয়। হ্যাঁ স্যার আবার নিয়ে আসতেছি, সমস্যা নেই। এই যে স্যার। Okay. আমরা পিন্টারেস্টে আসলাম, পিন্টারেস্টের হোম ফিডে আসার পরে এখানে অনেক কিছু দেখাচ্ছে। আচ্ছা, আইডিয়া গুলো বা পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য মানুষজন কি কি কাজ করে দেখেন। এখানে যত পিনবোর্ড দেখছেন সবাই কেউ না কেউ কোনো না কোনো টপিক রিলেটেড হচ্ছে তারা মার্কেটিং করেছে। মার্কেটিং গুলো এমন ভাবে করেছে এখান থেকে যেন কনভার্ট হয়ে
মানুষজন অন্য আরেকটা সাইটে যেতে পারে। আমি একদম প্রথম হোম ডেকোরেশনের এটার মধ্যে ক্লিক করি, ছবিটার মধ্যে ক্লিক করলাম। এখানে ছবি দিয়ে হচ্ছে হয়তো রুম ডেকোরেশন বা হচ্ছে বেডিং রিলেটেড যে কোনো একটা কিছু বোঝানোর চেষ্টা করেছে। বোঝানোর পরে হচ্ছে তাদের টাইটেল দিয়েছে গার্ডস ইউ অ্যাকচুয়ালি নিড জেনুইন ড্রাগ সাইজ কিং বেড। আচ্ছা, যাই হোক, এখানে কিং বেড রিলেটেড হচ্ছে একটা আইডিয়া তারা শেয়ার করেছে এবং তারা যদি পছন্দ হয় 7টা টিপস দিয়েছে। এবং আমি যদি মোর অপশনস এর মধ্যে যাই তাহলে হচ্ছে আমার এখানে 7টা টিপস এর কোনো কিছুই বলা হচ্ছে না বা কোনো কিছুই বলছে না। আচ্ছা, তাহলে হচ্ছে এই 7টা টিপস দেখার জন্য আমাকে কোথায় যেতে হবে? এই পুরো ছবিতে নিচে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, অথবা হচ্ছে এখানে আরেকটা লিঙ্ক দেওয়া আছে। তা আমি এই লিঙ্কের মধ্যে যদি আমি এখন ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। দ্যাট মিন্স আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। এটা ডিরেক্টলি হচ্ছে আমাকে এসইও ব্যাকলিংক ট্যাগ কাজ করাচ্ছে। ইন্টারেস্টেড পার্সনটা হচ্ছে পিন্টারেস্টে আসছে, আইডিয়া নিচ্ছে, আইডিয়া নেওয়ার পরে যদি আরো কোনো কিছু চাচ্ছে বা চায় সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে আমরা কনভার্ট করে ওয়েবসাইটে নিয়ে যাই। এগুলো বিশেষ করে হচ্ছে হোম ডেকোরেশন বা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড কেউ কোনো টিপস বা আইডিয়া যদি চায় তাহলে হচ্ছে আমরা এই ধরনের সার্ভিস গুলো দিয়ে থাকি। এবং বাইরের দেশে রিয়েল এস্টেট বিজনেস বলেন বা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন এজেন্সি বলেন, তাদের মার্কেটিং গুলো হচ্ছে আমাদের এভাবে করে দিতে হয়। কারণ এই সকল সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে হচ্ছে এসে এসে মানুষ ভিজিট করে, সার্ভিস নেয় এবং কোথায় গেলে ভালো সার্ভিস পেতে পারে তারা তাদের ভালো সার্ভিস প্রোভাইডিং এর জন্য তারা তাদের ওয়েবসাইট গুলোকে এভাবে এসে এসে লিংক করে দেয়। তাহলে পিন্টারেস্টে আমরা লিংক ক্রিয়েশন বা হচ্ছে লিংকটা কিভাবে ক্রিয়েট করব? লিংক ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা পিন্টারেস্টে আসি, পিন্টারেস্টে আর এখানে ক্লিক করে বিজনেস হাবে চলে যাই। বিজনেস হাবে আসার পরে হচ্ছে আমাকে অ্যাড ইউর ওয়েবসাইট বলছে, দরকার নাই, শেয়ার ইউর বোর্ড। আচ্ছা, আমরা মূলত হচ্ছে এই ছবিটার মতোই একটা পিন বোর্ড ক্রিয়েট করব। ক্রিয়েট পিন এবং ক্রিয়েট অ্যাড, টার্ন ইউর পিনস ইনটু অ্যাডস, এটা পেইড ক্যাম্পেইনের জন্য। পেইড ক্যাম্পেইনটা বর্তমানে পিন্টারেস্টে অফ আছে, যেটা বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর পরই হচ্ছে এটা লিমিটেড করে ফেলছে এবং এটাকে আপাতত বন্ধ রাখছে। তারপরেও হচ্ছে, তবে সব জায়গার জন্য এগুলো অ্যাভেলেবেল না। শেয়ার ইউর আইডিয়া বলছে এবং একটু যদি নিচে আসি তাহলে হচ্ছে আমাকে পারফরমেন্স কিভাবে গেইন করবে বা হচ্ছে কিভাবে কি করতে হবে সবকিছুর একটা ইনস্ট্রাকশন এখানে বলছে। আমরা ক্রিয়েট পিনের মধ্যে ক্লিক করলেও যে কথা এবং উপরে এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করলেও একই। আমরা ক্রিয়েটে যাচ্ছি। টেক্সট দরকার নাই, এটা ক্রস করে কেটে দেই। ক্রস করে কেটে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে বোর্ডে নিয়ে আসছে। বোর্ডে নিয়ে আসার পরে হচ্ছে এখানে একটা ছবি আপলোড করতে বলছে। ছবি কোন টপিক রিলেটেড হচ্ছে আমরা মার্কেটিং করতে চাচ্ছি সেই টপিকের টাইটেল এবং হচ্ছে টপিকের একটা ডেসক্রিপশন এবং অল্টারনেটিভ টেক্সটের মধ্যে হচ্ছে আমাদেরকে সামান্য কিছু লিখে দিতে হয়। আমরা পিন বোর্ডে যাই এবং ইন্টেরিয়র ডিজাইন লিখে সার্চ। 50 minimalist জাপানি বেডরুম লেআউটস, টাইটেল গুলো একটু দেখতে হবে। নেচার ইন্সপায়ার্ড লাক্সারি 35 অর্গানিক মডার্ন বেডরুম, ওয়ার্ল্ড ডিজাইনস ফর 2024। মনে করেন আপনাদের বায়ার একটা ডেকোরেশন সাইট নিয়ে কাজ করে বা হচ্ছে সে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করে, তার কাছে ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড হচ্ছে মিনিমাম 30 থেকে 40টা বা হচ্ছে 50টা পিনবোর্ড এবং ছবি দেওয়া আছে।
বা ছবি দিয়ে দিয়েছে। ছবি দেওয়ার পরে হচ্ছে আপনাকে সে প্রত্যেকটা ছবির টাইটেল সহ আপনাদেরকে দিয়ে দিবে, টাইটেল এবং ডেসক্রিপশন সহ এগুলো সবকিছু বায়াররা আমাদেরকে দিয়ে দেয়। যদি ক্লথিং ব্র্যান্ডের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে হচ্ছে ক্লথিং ব্র্যান্ডের প্রমোশন বা ক্লথিং ব্র্যান্ডের মার্কেটিং এর ক্ষেত্রে ছোটখাটো কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে দিয়ে দিতে হবে। অথবা সে এক ক্লথিং ব্র্যান্ডের টি শার্ট বলেন বা যাই বলেন সবকিছুর ছবি দিয়ে দিবে, আর একটা ছবি রিলেটেড হচ্ছে আরো 5-6টা ছবির ডেসক্রিপশন এবং ছবির কোয়ালিটি বা প্রোডাক্টের কোয়ালিটি সব একই রকম থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে আলাদা আলাদা করে বারে বারে লিখতে হবে না, জাস্ট পিনবোর্ড ছবি একটা বা ছবিগুলো মাল্টিপল ছবি আপলোড করব, কিন্তু ছবির সবগুলোর টাইটেল এবং ডেসক্রিপশন ভেতরে একই রকম থাকবে। আমরা আপাতত হচ্ছে এই ছবিটাই এখনকার জন্য হচ্ছে আমরা ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোডের মধ্যে ক্লিক করি, ডাউনলোডে আমাকে ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এই ছবিগুলো যখন পিন্টারেস্টে মার্কেটিং করতে যাব, বায়াররা তাদের যতগুলো ছবি থাকবে সবগুলো ছবিকে হচ্ছে তারা আমাদেরকে দিয়ে দিবে। ছোটখাটো কিছু প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড যখন হবে সেই ক্ষেত্রে হচ্ছে ছবি হয় আমাকে দিতে হবে, আর না হয় বায়ার দিয়ে দিবে। আমি বায়ার যদি না দিয়ে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে তার ওয়েবসাইটে গিয়ে তার প্রোডাক্টের কিছু ছবি দেখে সেই প্রোডাক্ট রিলেটেড হচ্ছে আমাকে পিনবোর্ডের একটা ডিসকাউন্ট রেট বা হচ্ছে ডেমোগ্রাফিক টেমপ্লেট তৈরি করে হচ্ছে আপলোড করতে হবে, এবং সেগুলো তৈরি করার জন্য হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ক্যানভাতে। আপনার এখানে প্লাস আইকনে ক্লিক হচ্ছে না, নতুন একটা ট্যাবে বা হচ্ছে এই ট্যাবটাতে একটু ক্লিক করেন, থার্ড ট্যাবটাতে। স্যার আমিও ক্লিক করতে পারতেছি না স্যার, কি হইলো বুঝলাম না। এটা জুমের বারটা যদি উপরে থাকে ওটাকে সরাতে হবে, না সরালে হচ্ছে এটা কাজ করবে না। জুমের বার এক হচ্ছে স্যার ওকে লেখা আর লিভ মিটিং লেখা, আর হচ্ছে দিস মিটিং ইজ বিগিং রেকর্ড, কাজ সেক্ষেত্রে করতেছে না কেন? আমরা বলেছিলাম না ক্যানভাতে যেতে হবে, ক্যানভাতে গেলে আমরা সরাসরি ক্যানভাতে যাই। ক্যানভা, ক্যানভা সফটওয়্যারটা কি ডাউনলোড করতে হবে স্যার? ক্যানভা ওয়েবসাইটে যেতে হবে, সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। ক্যানভাতে আসলাম, লগ ইনের মধ্যে ক্লিক করি, আমরা কন্টিনিউ গুগলের মধ্যে যাই, আমাদের যে ইমেলটা আছে সেই ইমেল দিয়ে হচ্ছে ক্যানভাটাকে ক্যানভার মধ্যে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। So, is ক্যানভাতে আসলাম, পিন্টারেস্টের পিনবোর্ড ক্রিয়েশনের জন্য এই যে ছবিগুলো যে দিব এগুলোর জন্য হচ্ছে আমাদের আলাদা আলাদা ছবির হাইট এবং উপরে নিচে হাইট এবং ডানে বামে একটা আলাদা উইডথ আছে, এবং এটা পিন্টারেস্টের জন্যই হচ্ছে আলাদা করে দিতে হয়। পিন্টারেস্টের পিনবোর্ড পিন সাইজ, ইমেজ সাইজ, পিন সাইজ লিখে সার্চ করি, 1000 ইন্টু 1500 পিক্সেল সাইজের হচ্ছে ছবি নিতে হবে, ডানে বামে 1000, উপরে নিচে হচ্ছে 1500, অথবা হচ্ছে 600-900 পিক্সেল এই সাইজের ছবি নিতে হবে। এবং এখানে রেশিওটা বলে দিচ্ছে 19:16 বা 2:3, 3:4, 4:5। ক্যানভাতে আসি, কাস্টম সাইজে আসি, এবং এখানে এসে হচ্ছে 1000 উইথ 1500 হাইট। ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে যাই, পিন্টারেস্ট রিলেটেড হচ্ছে আমাকে ডিজাইন দেখাবে।
এখানে যে টেমপ্লেট গুলো দেখাচ্ছে এগুলো সিভি রিলেটেড এবং হচ্ছে বিভিন্ন টপিক রিলেটেড। এখান থেকে আমাদের যে কোনো একটা ডিজাইনিং এর যদি কাজ ভালো পারি তাহলে হচ্ছে যে কোনো একটা কে ধরে হচ্ছে আমরা কাজ করতে পারবো। এখন কাজ হচ্ছে আমরা যে ছবিটা ডাউনলোড করেছিলাম ওটাকে একটু আপলোডের মধ্যে ক্লিক করি, আপলোড ফাইলের মধ্যে যাই এবং ছবিটা কোথায়, ডাউনলোডস এর ভেতরে আসা যাবে। ছবির মধ্যে ক্লিক করি, ছবিটা চলে আসছে। স্যার অনেক প্রশ্ন ছিল স্যার, পরে করব তাই না স্যার? সব ক্লাসটা শেষে ছবিটা মোটামুটি ওই টেমপ্লেট অনুযায়ী বসে গেছে। সাইডে একটু হবে না। আচ্ছা, যেহেতু বাইরের জন্য কাজ করব, হয়তো সেই ইন্টেরিয়র ডিজাইনের উপর হচ্ছে 10%, 20% বা হচ্ছে 5% যে কোনো একটা ডিসকাউন্ট দিয়ে রাখছে। কথার কথা, সে বিভিন্ন রকম ভাবে হচ্ছে সে মানুষজনকে অফারে তার সার্ভিস গুলো সেল করছে। টেক্সটের মধ্যে আসি এবং এখান থেকে যেহেতু এটা প্রিমিয়ামটা প্রিমিয়াম না, এখানে যা কিছু আছে এখানে প্রিমিয়াম যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের সবাইকে ক্যানভা প্রোটা ব্যবহার করলে আপনারা প্রিমিয়ামটা খুব ইজিলি পেয়ে যাবেন। ফ্রিতে যেগুলো আছে আপাতত সেগুলো ব্যবহার করুন। কালারটা সাদাই থাকুক। তার পেছনে আরেকটা লেআউট বা হচ্ছে লেয়ার দিলে ভালো হতো। কত তো এটা, এখানে হচ্ছে ডিজাইনটা বলে গেট 20% ডিসকাউন্ট বলে হচ্ছে আমরা একটা মার্কেটিং করি। ছবি জেপিজি ফরম্যাটেড ডাউনলোড করি। ছবি ডাউনলোড হয়ে গেছে। ড্র্যাগ এন্ড ড্রপ বলছে এখানে যত ছবিগুলো আমরা ব্যবহার করব সবগুলো ছবি যেন আমাদের হাই রেজুলেটেড বা হচ্ছে ভালো পিক্সেলের ছবি হয়। কারণ এখানে লো কোয়ালিটির
ছবি যদি আমরা আপলোড করি সেই ক্ষেত্রে হচ্ছে এই সকল ড্যাশবোর্ডে আমাদের কোনো ছবি নিবে না, এবং একই সাথে ছবিগুলো হচ্ছে অটোমেটিক এখান থেকে ফেলে দিবে, বা হচ্ছে যে কোনো রিলোডিং এর কারণে হচ্ছে আমাকে ছবিটা দেখাবে না। দেন আমরা আপাততর জন্য হচ্ছে এখানে ক্লিক করি, ক্লিক করলে না ডেকোরেটর আইডিয়াস উপরের লেখাটা আপাততর জন্য হচ্ছে আমরা কপি করতেছি, করে বসাই দিলাম বেস্ট বেডরুম ওয়াল ডেকোর আইডিয়াস। এবং হচ্ছে এই আইডিয়া গুলো কেমন ধরনের হতে পারে বা আইডিয়াটা কিভাবে সে কাজে লাগাবে সেই রিলেটেড হচ্ছে একটা হিন্ট। এবং এখানে যেই প্যারাগ্রাফটা লেখা হবে বা হচ্ছে কোডটা লেখা হবে, এখানে তারা বলে দিচ্ছে উই রিকমেন্ডেড অ্যাট লিস্ট 100 ক্যারেক্টার্স। আমি 500 ওয়ার্ড লিখতে পারবো, 500 ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমাকে সর্বোচ্চ 100 ওয়ার্ড এখানে দেখাবে, বাকি যে 400 ওয়ার্ড আছে সেটা হচ্ছে সিমোর অপশনের মধ্যে হচ্ছে ক্লিক করলে দেখা যাবে, যেমন হচ্ছে এটা এখানে তারপরে হচ্ছে এখানে পুরোপুরি দেওয়া নাই। যতগুলো পিনবোর্ডে দেখবেন সবগুলোতে হচ্ছে বাকি অংশটা সিমোরের মধ্যে ক্লিক করলে চলে আসবে। এখানে আপাতত জন্য নিচে থেকে যে কোনো একটা পিনবোর্ড দেওয়া হবে। আমি আপাতত জন্য হচ্ছে এই কতটুকু অংশ কপি করে নিচ্ছি। বসাই দিলাম, প্রায় 500 ওয়ার্ডের কাছাকাছি চলে আসবে। অল্টারনেটিভ টেক্সটের মধ্যে ক্লিক করি, সেম লেখাগুলোই হচ্ছে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে দেওয়া যায়, বাট অল্টারনেটিভ টেক্সটে হচ্ছে আমাদের এগুলো ঠিকঠাক ভাবে কাজ করে না বলতে এটা ভুল কথা, অল্টারনেটিভ টেক্সটে দিলেও হচ্ছে এগুলো দেখা যায় না, যার কারণে হচ্ছে অল্টারনেটিভ টেক্সটে আমরা তেমন কিছু একটা দেই না, জাস্ট অ্যাড এ ডেস্টিনেশন লিংক দিতে বলছে। এখন সর্বশেষ হচ্ছে আমার এই পিনবোর্ডটা দেখবে বেস্ট বেডরুম ওয়াল ডেকোর আইডিয়া রিলেটেড হচ্ছে আমি একটা আইডিয়া শেয়ার করেছি, তার পাশাপাশি হচ্ছে কিছু আইডিয়া রিলেটেড কথা বলেছি, কথা বলার পরে হচ্ছে যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে আমার ওয়েবসাইটে যাবে, বা হচ্ছে আমি যেখানে যেতে বলছি সে ওখান থেকে হয়তো আমার ডিজাইনিং গুলো পারচেজ করতে পারে। সেগুলোর জন্য আমাকে ডেস্টিনেশনের একটা লিংক দিতে হয় বা ওয়েবসাইট লিংক দিতে হয়। ওয়েবসাইট লিংকটা দেওয়ার জন্য হচ্ছে এখানে ওয়েবসাইটের লিংকটা বসাতে হবে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য হচ্ছে এই মুহূর্তে আমরা লিডারটির ওয়েবসাইটটা বসাচ্ছি, অথবা আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিংকটা দিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা আপাতত লিডারটির ওয়েবসাইটটা দিচ্ছি, দেখি এটা ঠিকঠাক ভাবে কাজ করে কিনা। ওয়েবসাইট লিংক দিলাম, ওয়েবসাইট লিংক দেওয়ার পর হচ্ছে আমাকে পাবলিশ করতে বলছে, পাবলিশ হবে না, সিলেক্টের মধ্যে ক্লিক করি। সিলেক্টের মধ্যে ক্লিক করার পর হচ্ছে এটা আমি কোন ধরনের আইডিয়া শেয়ার করতে চাচ্ছি সেই টপিকের উপরে একটা পিনবোর্ড ক্রিয়েট করতে বলছে। ক্রিয়েট বোর্ডের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে বোর্ডের নাম দিতে বলছে, নামটা হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশন অথবা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, এটা লিখে দিস বোর্ড সিক্রেট দরকার নাই, ক্রিয়েটের মধ্যে ক্লিক। আমার ইন্টেরিয়র ডেকোরেশন নামে হচ্ছে একটা পিনবোর্ড ক্রিয়েট হয়েছে, এবং সেই পিনবোর্ডের মধ্যে হচ্ছে আমি এই আইডিয়াটা শেয়ার করতে চাচ্ছি। পাবলিশের মধ্যে ক্লিক করে দেয়, আমার পিনটা পাবলিশ হয়ে যাচ্ছে। এখানে একটা ফেভারিট আইডিয়া বাটন গেট ইট নাও বললে হচ্ছে আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে দিবে, এটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই, আমরা সরাসরি হচ্ছে আমাদের প্রোফাইলে যাব। অলরেডি হচ্ছে একটা আইডিয়া শেয়ার করেছে, এই আইডিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের ব্যাকলিংকও ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের পিনবোর্ডও ক্রিয়েট হয়ে গেছে। আসেন অল পিনস এর মধ্যে যাই, অল পিনস এর মধ্যে গেলে হচ্ছে আমাকে আমার পিনবোর্ডটা দেখাবে। পিনবোর্ডটা ঠিক এখন এভাবে এইরকম করে দেখাবে, এবং এইরকম করে দেখাচ্ছে যে আমার টাইটেল দেখাচ্ছে, আমার
ডেসক্রিপশন দেখাচ্ছে, কিন্তু মোর অপশনের মধ্যে যদি ক্লিক করি বাকি যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে কমপ্লিট দেখাচ্ছে না। ঠিক আছে, ডট ডট লেস বলে দেখাচ্ছে। মূলত প্রফেশনাল ড্যাশবোর্ড গুলোতে হচ্ছে আমাদের পিনবোর্ড গুলো এইরকম দেখায় এবং কিছু চার্ট দেখায়। এখানে আমাদের বিশেষ করে কতজন দেখেছে, কতজন লিঙ্কে ক্লিক করেছে এবং আমাদের এই পিনবোর্ড গুলো কতজন সেভ করে রেখেছে সেটা। ছবির মধ্যে ক্লিক করি, আমার এখানে পুরো জিনিসটা দেখাচ্ছে। দেখানোর পরে হচ্ছে আমরা সরাসরি চলে যাব। একটা ডেস্টিনেশন লিংক দিয়েছিলাম, এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা লিংকের মধ্যে ক্লিক করাটা মাত্রই হচ্ছে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে আমাদের যেই লিংকটা সেট করেছি সেই লিংকে নিয়ে যাবে। এই যে লিংকটা শেয়ার করেছি এখানে, এটা হচ্ছে আমার একটা ব্যাকলিংক ক্রিয়েশন। এবং আমরা ব্যাকলিংক ক্রিয়েশনের জন্য দুই আজকে সহ দুইটা ওয়ে দেখেছি। একটা হচ্ছে লিঙ্কডইনের আর্টিকেল রাইটিং এর মধ্যে কিছু টেক্সটের ভিতরে হচ্ছে আমরা লিংক দিতে পারি, আবার ডিরেক্টলি হচ্ছে লিংক শেয়ার করতে পারি। বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে এই লিংক শেয়ারিংটাকেই হচ্ছে আমরা ব্যাকলিংক ক্রিয়েশন বলে থাকি। যে ড্যাশবোর্ড যে ওয়েবসাইট গুলোতে যাব, প্রত্যেকটা ওয়েবসাইটে লিংক শেয়ারিং এর আলাদা আলাদা প্রসেস থাকে, যার মধ্যে হচ্ছে লিঙ্কডইনে একরকম, পিন্টারেস্টে আরেক রকম। লিঙ্কডইনে আমি আর্টিকেল লিখে একদম কমপ্লিট বিষয়বস্তু লিখে হচ্ছে লিংক শেয়ার করি, আর এখানে হচ্ছে আমার যে বিষয়ে বা যে টপিকের উপরে মার্কেটিং করতে চাচ্ছি সেই টপিকের হেডলাইন লিখলাম, ছোট একটা ডেসক্রিপশন লিখলাম, লিখার পরে হচ্ছে আরো যদি ভালো লাগে সেই ক্ষেত্রে হচ্ছে ডেস্টিনেশন লিংক বা একটা লিংক আমি সেট করে দিয়েছি। এটা হচ্ছে পিন্টারেস্টে আমার মার্কেটিং প্লাস ব্যাকলিংক ক্রিয়েশন দুইটাই হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই পিন্টারেস্ট মার্কেটিং এর বা এই পিন্টারেস্ট সাইটে ড্যাশবোর্ড গুলো আমাদেরকে কিভাবে দেখায়। আমি এখানে প্রোফাইলের মধ্যে যাই। আচ্ছা, pinterest.com। আমার এখানে একটা জিনিস, ছোটখাটো কিছু জিনিস আপনারা খেয়াল করতেছেন। ছোটখাটো কি জিনিস? সেটা হচ্ছে আমার প্রোফাইল দেখছেন, আমার প্রোফাইলের ফলোইং এবং ফলোয়ার দেখছেন, এবং এখানে ছোট করে হচ্ছে একটা জিনিস দেওয়া আছে, 11 মান্থলি ভিউজ। এই যে 15 জন বা হচ্ছে 45 জন, প্রায় 60 জনের মতো হচ্ছে আমার এখানে আমি ফলো করে রেখেছি, আমাকেও ফলো করে রেখেছে। এবং আমি যে পিনবোর্ড গুলো ক্রিয়েট করেছি সেই পিনবোর্ড গুলোতে প্রতিদিন বা প্রতি মাসে প্রায় 11 জন করে ভিউ করছে, আমার প্রোফাইলে 11 জন করে ভিজিটর আসছে এবং আমার প্রোফাইল গুলো দেখছে। আচ্ছা, মার্কেটিং এর জন্য কয়েকটা কথা বলেছিলাম যে আমরা এসইও ব্যাকলিংক করতে পারি, তারপরে হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং করতে পারি, এবং হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসে যাব মার্কেট প্লেসে গিগের মার্কেটিংও করতে পারি। আমার এখানে এই পিনবোর্ডটা ঠিকঠাক ভাবে কাজ করছে না, এটার মূল কারণ হচ্ছে ইমেজের কারণে। বাকি যে দুইটা পিনবোর্ড ক্রিয়েট করা আছে এগুলোতে আমার ফাইবারের গিগ ছিল, ফাইবারের গিগ গুলো আমি এখানে মার্কেটিং করেছি। এবং এখানে fiverr.com এর মধ্যে যদি আমি ক্লিক করি সরাসরি হয়তো আমার যে কোনো একটা গিগের লিংক অথবা হচ্ছে গিগের ছবি সহ আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখাবে। অলরেডি হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো এই পিন্টারেস্ট সাইটে আপনারা যখন কাজ করবেন, হোক মার্কেটিং এর জন্য বা হচ্ছে নিজের জন্য, তখন কোন ধরনের ব্যক্তিদেরকে হচ্ছে আপনারা অ্যাড করবেন বা হচ্ছে ফলো ফলো করবেন। সার্চের মধ্যে আসেন, বিউটি অ্যান্ড ফ্যাশন লিখে সার্চ করেন। আপনার কন্টেন্ট রিলেটেড হচ্ছে প্রথমে যে ড্যাশবোর্ড গুলো সেট করেছিলাম সেখান থেকে হচ্ছে
আইডিয়া গুলো দেখাচ্ছে। আচ্ছা, আউটফিট। ফার্স্ট, ওকে, এটা হচ্ছে পেজ, তাদের অফিসিয়াল পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ভেরিফাইড মার্চেন্ট, ঠিক আছে, এটা অফিসিয়াল। আচ্ছা, কথার কথা, আমি এখানে ফলো করে রাখছি। এখানে কিছু পার্সনদেরকে আমরা একটু খুঁজে বের করবো, কেমন ধরনের পার্সন খুঁজে বের করবেন। যেমন এটা হচ্ছে রেজিনের একটা ভিডিও দেওয়া আছে, কমেন্টিং এর মধ্যে নাই, ফ্যাশনের মধ্যে নাই, এখানেও কোনো কমেন্ট নাই। আউটফিটের মধ্যে একটু দেখি, এখানেও কোনো কমেন্টস নাই, এবং এটা 53.7K followers, monthly 10 million plus monthly view. Okay. আইডিয়াস এর মধ্যে একটু যাই। এগুলোর মধ্যে হচ্ছে অডিয়েন্স আমরা পাবো। এই যে দেখেন, এখানে বিভিন্ন মানুষজন হচ্ছে একদিন আগে, 6 দিন আগে, এক সপ্তাহ আগে বিভিন্ন মানুষ কমেন্টস করে গেছে। আমাদের প্রথম অবস্থাতে কাজ থাকে হচ্ছে এই ধরনের মানুষগুলোকে গিয়ে গিয়ে একটু ফলো করে আসা। Aesthetic app, I wanted to become aesthetic girl. I also want to like share my experience with people. ঠিক আছে, এই সকল প্রোফাইল গুলো একটু তাদের অ্যাবাউট এবং বায়ো গুলো একটু পড়বেন, পড়ার পর হচ্ছে বুঝতে পারবেন তারা কি আপনার অডিয়েন্স হবে নাকি হচ্ছে তারা আপনার জাস্ট একটা ভিউয়ার হবে। জাস্ট প্রোফাইল ভিজিট করবেন, ভিজিট করে পড়বেন তাদের যে আইডিয়া গুলো আছে। দেখেন, সে অলরেডি হচ্ছে তার কিছু ডিজাইন বা হচ্ছে তার কিছু আইডিয়া সে শেয়ার করেছে। আমরা চাইলে হচ্ছে তাকে আমার একজন বায়ার হিসেবে চিন্তা করে ফলো করে তার সাথে কানেক্ট হওয়ার পরে তাকে আমরা আমাদের আইডিয়া গুলো শেয়ার করতে পারি। সে যদি বিজনেস করে বা হচ্ছে সে যদি তার এই পিনবোর্ড গুলো প্রমোশন করতে চায় বা তার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে সেগুলো আপনি প্রমোশন করে দিবেন। করে দেওয়ার বিনিময়ে হচ্ছে আপনাদের সাথে তার সাথে একটা আর্থিক লেনদেন হবে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে একটু খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন হচ্ছে আমি বিজনেস ওনার, বা বিজনেস ওনার লিখে নাই, বিউটি অ্যান্ড ফ্যাশন লিখেছিলাম। বিজনেস ওনার লিখে একটু সার্চ করি, বিভিন্ন রকম বিজনেস ওনার রিলেটেড বা হচ্ছে বিজনেস রিলেটেড আইডিয়া পিনবোর্ড গুলো পাবেন। এবং সেখানেই হচ্ছে আপনারা বিভিন্ন রকম পার্সন পাবেন যারা বিজনেস রিলেটেড কাজ করে বা বিজনেস ওনার, তারা বিজনেস ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম আইডিয়া শেয়ার করছে, এবং তাদেরকে গিয়ে গিয়ে হচ্ছে আপনারা ফলো করবেন। গ্রাফিক, এই যে দেখেন, সে গ্রাফিক ডিজাইনার। আই হ্যাভ মোর দ্যান 5 year experience and kind of graphic design. I am working on Photoshop. My worker, background review, etc. ঠিক আছে, এবং তার কথাই যদি চিন্তা করি, সে বিভিন্ন রকম পার্সনদেরকে ফলো করে রাখছে, এবং তাকেও হচ্ছে, সেও যেমন ফলো করে রাখছে তাকেও মানুষজন ফলো করে রাখছে, এবং তার কাজের উপরে সে যেই কাজগুলো করে সেগুলো রিলেটেড হচ্ছে এইরকম পিনবোর্ড ক্রিয়েট করে রাখছে। এবং এখান থেকেও হচ্ছে যে কোনো না কোনো ভাবে সে এখানে ইউআরএল দিয়ে রাখছে। আচ্ছা, এক্সাম্পল গুলো লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এখানে একটা শর্ট ইউআরএল বলে বলে দেওয়া আছে। শর্ট ইউআরএল এর মধ্যে ক্লিক করে দেখবেন যে চলে যাবে ফাইবারে, মার্কেট রিলেটেড, এই যে মার্কেট প্লেস রিলেটেড, কোন দেশি, বাংলাদেশ। এবং
লাস্ট ডেলিভারি হচ্ছে 6 দিন আগে। একটা কাজ করতে 6 দিন আগে হচ্ছে সে কাজটা বুঝাই দিছে। টোটাল 6টা কাজ করতে এখানে। এখানেও হচ্ছে ডিরেক্টলি ফাইবারের একটা গিগ দেওয়া আছে, সেটাও দেখে আসি। ইন্টারেস্টের পরপরই হচ্ছে আপনাদের মার্কেট প্লেস রিলেটেড কাজ হবে। এক্সাম্পলটা আগেই দেখে নেব। যাই হোক, এখানে সে যতগুলো কাজ করছে সবগুলোতেই হচ্ছে সে তার কাজের স্যাম্পল এবং কোথায় কাজ করে তাকে অর্ডার দেওয়ার জন্য, তার কাজ দেখার জন্য হচ্ছে মার্কেট প্লেসে সে ইনভাইট করছে। ঠিক একই রকম ভাবে আমরা নিজেদের ব্যক্তিগত যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের কাজের স্যাম্পল গুলো হচ্ছে আমরা এইভাবে আপলোড করব। আপলোড করে হচ্ছে এরকম লিঙ্ক শেয়ার করে দিয়ে আসবো। আর পার্সন টু পার্সন খুঁজে খুঁজে বের করে পার্সনদেরকে হচ্ছে আমাদের ফলো করতে হবে। এভাবে হচ্ছে আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েশন এবং হচ্ছে আমাদের মার্কেটিং গুলো হয়ে থাকে। আমাদের পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার, জি বলেন। এই যে উনি যে যে গ্রাফিক ডিজাইনার, উনি এই পিকচার গুলো নিজে তৈরি করে মানে দিয়ে রাখছে আর কি। উনি নিজে তৈরি করে দিয়ে রাখছে, অথবা হচ্ছে কোনো বায়ারের কাজ করছে, বায়ারের কাজগুলো স্যাম্পল ইমেজ এখানে এসে দিয়ে গেছে। অথবা উনি নাও কাজ করতে পারে, জাস্ট ক্লায়েন্ট ধরার জন্য হচ্ছে সে এখানে অন্য আরেকটা সাইটের ইমেজ নিয়ে এসে দিয়ে দিচ্ছে। এক একজন এক এক ভাবে আর একটা, মার্কেটিং করে। হ্যাঁ স্যার, আর একটা হচ্ছে স্যার ওই যে আপনার যে স্যার ওই বিছানার মানে ওই বেডের ছবিটার যে আনলেন পিকচারটা, ওটা কি সাইজটা ঠিক করে তারপরে ওদের যে অফার আছে এটা প্রমোশন করতে হবে, মানে ওইটার কত পার্সেন্ট ডিসকাউন্ট নাকি জানি ওইটা আমাদের সেট করতে হবে স্যার। তার ডিসকাউন্ট হোক, তার প্রোডাক্টের কোয়ালিটি হোক, প্রোডাক্টের যেমন ধরনের প্রমোশন করতে চাইবে সবকিছুই হচ্ছে তারা আমাদেরকে বলে দিবে। এবং সে বলা অনুযায়ী হচ্ছে আমরা ছবির টাইটেল, ছবির ডেসক্রিপশন এবং ইমেজে যদি কিছু লিখতে হয় তাহলে হচ্ছে সেগুলো আমরা লিখে দিই। মূলত আমাদের কাজ এইটাই স্যার নাকি? আমাদের এটাই কাজ। এবং এক একটা পিনবোর্ডে একটা দুইটা ছবি দিয়ে হবে না, সেই ক্ষেত্রে হচ্ছে 30টা 40টা 50টা পিনবোর্ড ক্রিয়েট করে মার্কেটিং করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থাতে আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের যে কাজগুলো করবেন বা হচ্ছে যে কোনো ইমেজ ডাউনলোড করে আনবেন, করে এনে হচ্ছে আপনারা আপনাদের আইডিয়া বলে হচ্ছে শেয়ার করবেন। আপনাদের প্রোফাইলে ভিউয়ার বাড়াবেন, ভিজিটর বাড়াবেন। আপনাদের প্রোফাইলে যত বেশি ভিজিটর বা ভিউয়ার আসবে তত বেশি ট্রাফিক এঙ্গেজমেন্ট হবে। মানে আপনার প্রোফাইলে প্রতি মাসে যেমন আমার প্রোফাইলটাতে প্রতি মাসে 11 জন দেখছেন, তারা কেউ না কেউ হচ্ছে আমার প্রোফাইলে এসে ভিজিট করে। যে এইরকম যখন ভিজিটর বাড়তে থাকবে তখন অটোমেটিক্যালি হচ্ছে আপনার প্রমোশন হতেই থাকবে এবং প্রতি মাসে আস্তে আস্তে হচ্ছে এগুলো বাড়তে বাড়তে 10,000 15,000 1 মিলিয়ন বা আস্তে আস্তে 10 15 20 এইভাবে বাড়তে বাড়তে একটা সার্টেন টাইমে হচ্ছে প্রতি মাসে 1 মিলিয়নের মতো ভিউয়ার আসে। স্যার আমি কিছুটা বুঝতেছি স্যার, আমি এক জায়গায় লিড জেনারেশন করি তো স্যার, সেজন্য স্যার। আচ্ছা, আমরা পিন্টারেস্টে আসি। পিন্টারেস্টে আসার পরে আমাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করি। প্রোফাইলে হচ্ছে আমাদের পিনবোর্ডটা দেখতে পাচ্ছি। একটু পিন্টারেস্টের মধ্যে যাই, ওভারভিউতে যাব। পিন্টারেস্ট ওভারভিউতে আসলে হচ্ছে আমাদের যে সকল পিন্টারেস্ট পিন গুলো ক্রিয়েট করি, আমাদের প্রত্যেকটার ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট, আউটডোর ক্লিক, সেভ, টোটাল অডিয়েন্স কেমন এসেছে বা যাচ্ছে, সবকিছু হচ্ছে আমরা এখানে দেখতে পারি। পিন্টারেস্টে মূলত হচ্ছে আমি কোন টপিকটা নিয়ে কাজ করতে পারি সেটার গিগ অথবা হচ্ছে সেই কাজগুলো হচ্ছে আমরা মার্কেট প্লেসে, যেমন ফাইবারের কথা যদি বলি, মার্কেট প্লেসেও হচ্ছে আমরা ডিরেক্টলি মেনশন করে বলতে পারি। ট্রেন্ডস এর মধ্যে যাই, অ্যানালিটিক্স এর ভেতরে ট্রেন্ডস আছে। ট্রেন্ডস এর ভেতরে গেলে হচ্ছে আমাকে পিন্টারেস্টে কোন কোন সিজনে, কোন কোন মাসে বা বছরের কোন কোন সময়গুলোতে কোন জিনিসগুলোর মার্কেটিং সবচেয়ে বেশি হয় সেটা আমি এখানে আসলে সুন্দরভাবে দেখতে পারি। আচ্ছা, এই মুহূর্তে যারা আছেন ক্লাস টপিক শেষ হওয়া পর্যন্ত থাকবেন, সবার সাথে কথা আছে। টপ ট্রেন্ডস ইন ইউনাইটেড স্টেটস ইন দিস মান্থ। এই মাসে সবচেয়ে ট্রেন্ডি প্রোডাক্ট কি? নেলস, স্প্রিং নেলস, অ্যাস্থেটিক, ছবি,
আউটফিট সেলিব্রিটিদের কিছু জিনিস আছে। আমি যদি আরো যাই, স্প্রিং আউটফিট, ফ্যাশন, কোর্স, আউটফিট আইডিয়া। আচ্ছা, ক্লিক করতে করতে অনেক কিছুই পাবো। আমি নিচে একটু আসি। এগুলোর স্প্রিং আউটফিট, ফ্রম হেয়ার স্টাইল, দেখেন পিন্টারেস্ট মার্কেটে আসলে সব ধরনের প্রোডাক্টের যে সারা বছর চাহিদা থাকে তা না। আমি এখান থেকে আইডিয়া নিয়ে একজন বায়ারের জন্য এসইও করতে পারি, এসইও ব্যাকলিংক ক্রিয়েশন করতে পারি, অথবা হচ্ছে কমপ্লিট মার্কেটিং করতে পারি। এই প্রোডাক্ট ফ্রম হেয়ার স্টাইল যেটা বলা আছে, এই প্রোডাক্টের জুন 2023 পর্যন্ত হচ্ছে এই জিনিসটা ট্রেন্ড ছিল। জুনের পর থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত এটার কোনো চাহিদাই ছিল না। এখন আবার সামার আসছে, সামার স্প্রিং থেকে শুরু করে সামার পুরোটা পর্যন্ত হচ্ছে আমার এটা ট্রেন্ড চলবে। আবার মে জুন জুলাই মাস পর্যন্ত হচ্ছে এটা ট্রেন্ডটা চলতে চলতে আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং জুলাই মাস থেকে হচ্ছে এটা পুরোপুরি অফ হয়ে যাবে। এই আইডিয়া গুলো হচ্ছে যদি ধরতে পারি তাহলে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করা আরো ইজি হয়ে যায়। আমি একটা গিগ তৈরি করব, গিগের মধ্যে হচ্ছে বলতে পারি যে আমি পিন্টারেস্টের এই ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারি এবং হিউজ অডিয়েন্স দিতে পারি। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা মার্কেটিং এর জন্য মার্কেট রিসার্চ করা লাগে, রিসার্চ করে করে হচ্ছে আমরা মার্কেটিং গুলো করে রাখি। আমি একটু স্ক্রিন শেয়ারিংটা অফ করব, আমার ড্যাশবোর্ডটা একটু দেখি। একটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং আর একটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, দুইটার কাজই সেম। যারা মোটামুটি ভালো কাজ করছে, বড় অ্যামাউন্টের গিগ গুলো না দেখাই ভালো। অনেকে দেখা যায় যে বড় অ্যামাউন্টের কাজ দেখে হতাশ হয়, যে আমি তো বেশি অ্যামাউন্ট পাবো এটা চিন্তা করে হচ্ছে ক্রিয়েট করছে। ঠিক আছে, তো ছোট অ্যামাউন্ট গুলো হচ্ছে একটু দেখি। তারপরেও ছোট অ্যামাউন্ট 15-40 এর নিচে নাই। $100, $30, $40, কাজ কত করছে? 243, $5। এটা আগে $5টা দিয়ে শুরু করি। I will promote your products at my 10 million views Pinterest page. Okay, তার প্রোফাইলে 10 মিলিয়ন ভিউ হয়, পিন্টারেস্টের যে অ্যাকাউন্টটা আছে ওখানে প্রায় 10 মিলিয়ন ভিউ হচ্ছে, যার কারণে হচ্ছে সে সরাসরি বলতেছে I will promote your product at my 10 million views Pinterest page. You give me the materials, I promote them on my 10 million plus Pinterest account. প্লেসমেন্ট ওয়ান আইটেম, একটা আইটেম নিয়ে কাজ করবে, ক্যাম্পেইন করবে না, কোনো কন্টেন্ট ক্রিয়েশন করবে না, সবকিছু মিলে হচ্ছে তাকে $5 দিতে হবে। আচ্ছা, আমি প্রিমিয়াম, ইউ গিভ মি দ্য ম্যাটেরিয়ালস, আই হেল্প উইথ কিওয়ার্ড ডেসক্রিপশন এন্ড প্রমোট দেম অন মাই পিন্টারেস্ট। ক্যাম্পেইন আইডিয়া দিবে, ক্যাম্পেইন আইডিয়া দিবে, ওয়ান প্লেসমেন্ট মানে একটা ওয়েবসাইট বা হচ্ছে একটা প্রমোশন নিয়ে সে কাজ করবে। আচ্ছা, এখানে সবকিছু আই উইল, আচ্ছা, আই ক্রিয়েট এ কাস্টম ইমেজ ফর ইউর প্রোডাক্ট। দেখেন প্রিমিয়ামটা তো হচ্ছে সে প্রোডাক্টের কাস্টম করে দিবে ইমেজ গুলোকে। হেল্প উইথ কিওয়ার্ড ডেসক্রিপশন এন্ড প্রমোট দেম, হেল্প উইথ কিওয়ার্ড ডেসক্রিপশন এন্ড আই প্রমোট দেম। সে কিছু কিওয়ার্ড দিবে, ডেসক্রিপশন দিবে। আমরা কিওয়ার্ডের পার্টটা কিন্তু দেখি নাই, এখানে কিওয়ার্ডও দেওয়া যায়, কিওয়ার্ডটা এখন দেখবে। এন্ড প্রমোট দেম, এই কাজগুলো করেই হচ্ছে সে
সর্বোচ্চ 4 দিনের মধ্যে ডেলিভারি করে দিবে এবং তার প্রিমিয়াম কোয়ালিটির কাজের রেটটা হচ্ছে $25. Pinterest within 10 million monthly views, 16 million in July 2023, total audience 4.96 million people and engaged audience 3 lakhs. I will provide lifetime promotion. আচ্ছা, FAQ এখানে বেশি কিছু বলে নাই। ডিজাইন, I will design 250 engaging Pinterest pins as marketing manager. As marketing manager হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে আপনি তার হয়ে তার প্রোডাক্টের সব কিছু আপলোড থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন থেকে সবকিছু করে দিবেন। 250 এঙ্গেজিং পিন্টারেস্ট পিন, এই যে একটু আগে একটা পিন্টারেস্ট পিন বোর্ড ক্রিয়েট করেছিলেন ঠিক একই রকম করে দিতে হবে এবং মাল্টিপল ছবি হচ্ছে আপনি আপলোড করবেন। 50 এসইও অপটিমাইজ ট্রাফিক ডিভাইন পিন্টারেস্ট পিন ডিজাইন, 50টা ছবির সাথে হচ্ছে 50টা এসইও করে দিবে। আনলিমিটেড পোস্ট, ফিড টেমপ্লেট, ইনক্লুড সোর্স ফাইল, একদম যা ছবি দিবে সবকিছু সহ। এটা হচ্ছে উইকলি প্যাকেজ, 7 দিনের জন্য কাজ করে দিবে, আনলিমিটেড রিভিশন বলতেছে। এটা হচ্ছে 14 দিনের প্যাকেজ, 120টা অপটিমাইজ গ্রাফ, সব কাজই একই রকম, শুধু হচ্ছে ছবির সাইজ বাড়বে। ঠিক আছে, 30 দিনে ডেলিভারি করবে বা 30 দিন নিয়ে কাজ করবে। কমপ্লিট প্যাকেজ হচ্ছে $150, সে অফারে দিছে, এটা হচ্ছে ভ্যালিড হলো 50%। এই হচ্ছে তার ইন্টারেস্টের কাজ, যাদের সাথে কাজ করেছে সেগুলো হচ্ছে সে টেমপ্লেট গুলো সে এখানে দিছে। Active user. I will promote your book on my verified Pinterest board and TikTok. তার টিকটক অ্যাকাউন্ট আছে, সেখানেও হচ্ছে সে এগুলো ক্যাম্পেইন করবে। 247টা কাজ করছে। Pinterest author basic promote. I will add your book my established verified Pinterest board. 2 দিনে ডেলিভারি করবে, ক্যাম্পেইন আইডিয়াস দিবে, কন্টেন্ট ক্রিয়েশন করে দিবে, ওয়ান প্লেসমেন্ট, যার জন্যই কাজ করবে তার সবকিছু একসাথে দিয়ে দিবে। এই কাজ এখন আমরা যেগুলো যেভাবে দেখেছি ঠিক একই রকম ভাবেই কাজ করা। ঠিক আছে, আপলোড এবং প্রমোট ইউর গ্রুপ, ফেল ভিডিও, টিকটক, হ্যাশট্যাগ রিসার্চ। ওকে, আমরা হ্যাশট্যাগটা এখন একটু দেখব। আমাদের কাজগুলো কি এখন বুঝতে পারতেছেন? আমি কিন্তু ধরে ধরে দেখাচ্ছি যে আপনারা কি কি কাজ করবেন এবং কোনগুলো কিভাবে হচ্ছে। স্যার বুঝতে পারতেছি কিন্তু ইংলিশ তো কম পারি স্যার। তাই এটার জন্য কি আলাদা কোনো প্রেসক্রিপশন করতে হবে? পিন্টারেস্টে কোনো না, আলাদা কোনো প্রেসক্রিপশন আছে? কোনো প্রকার কোনো পেজ ক্রিয়েট করতে হবে না। আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটাই আলাদা একটা ওয়েবসাইট পেজ রিলেটেড কাজ করে। হ্যালো স্যার, ট্রাফিকের যে জিনিসটা যে আমরা যে যে অ্যাড্রেসটা দিয়ে দিতেছি ওইটাই কি ট্রাফিকের কাজটা? বুঝি নাই। ট্রাফিকের যে কাজটা স্যার, আমরা যে যে ওয়েবসাইট গুলো যে আমরা যে লিংক হ্যাঁ, দিয়ে দিচ্ছি ট্রাফিক এঙ্গেজমেন্টের জন্য যেটা বলতেছে ওইটা ওয়েবসাইট লিংক যেটা দিচ্ছি ওটাই ট্রাফিক এঙ্গেজমেন্ট। ওটাই ট্রাফিক, হ্যাঁ তাই না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, স্যার আমরা কি যে ওয়েবসাইট তৈরি করে নিতে পারি? কারণ আপনারা আমরা নিজেদের জন্য যদি ওয়েবসাইট তৈরি করেন সেটা ভিন্ন কথা। বায়ারদের জন্য কাজ করলে বায়াররা তাদের ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দিবে। আমাদের কাজের জন্য স্যার, যে আমরা যে কাজ পাওয়ার জন্য যে ওয়েবসাইট গুলো যে লাগে আপাতত। এটা আরো পরের কাজ। তাদের আচ্ছা, পোর্টফোলিও ওয়েবসাইট, যারা কাজ করবেন প্রফেশনালি তাদের জন্য হচ্ছে তারা একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করে। আচ্ছা মরিয়ম ম্যাম, স্ক্রিনটা শেয়ার করেন আবার। মরিয়ম স্যার আক্তার ম্যাম। কিভাবে করব স্যার? ও আচ্ছা স্যার, করতেছি স্যার, ওয়েট স্যার। দেখা যাচ্ছে স্যার? জি, রিকোয়েস্ট করতে হবে। আমরা পিনবোর্ড ক্রিয়েট করেছিলাম। পিনবোর্ড যেহেতু ক্রিয়েট করেছিলাম, প্রোফাইলে চলে আসি। প্রোফাইলে আসার পরে হচ্ছে একটু পিনবোর্ডটাকে এডিটের মধ্যে যাব। এডিট পিনস এর মধ্যে ক্লিক করি।
যেহেতু এটা আমাদের প্রথম পিন বোর্ড ছিল, যার কারণে হচ্ছে অনেক কিছু এখানে দেখাচ্ছিল না। আস্তে আস্তে কাজ করলে সবকিছুই দেখাবে। এখানে টাইটেল আমরা দিয়েছি সেকশন, নো সেকশন। এখানে কোনো সেকশন যদি থাকে তাহলে হয়তো সেকশন ক্রিয়েট করে দিতে পারি। আপাতত আমাদের কোনো সেকশন নাই। ডেসক্রিপশন দিলাম, ওয়েবসাইট লিংক দিলাম। অল্টারনেটিভ টেক্সট, অল্টারনেটিভ টেক্সটের মধ্যে হচ্ছে আমি এখানে হোম ডেকোরেশন দিলাম এবং এটাকে হচ্ছে হোম ডেকোরেশন হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এই ধরনের টপিক গুলো যেই ছবি দিচ্ছি সেই ছবি অনুযায়ী হচ্ছে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে আমরা হ্যাশট্যাগ ইউজ করব। একই সাথে এটাকে এই মুহূর্তের জন্য সেভ করে দিচ্ছি। দেখেন আমাদের পিন বোর্ডের মধ্যে যদি আবার ক্লিক করি, আমি মোরের মধ্যে আসি, আমাকে কোনো কিছুই দেখাচ্ছে না। এগুলো হ্যাশট্যাগ কিওয়ার্ড গুলো হচ্ছে অপশনাল হিসেবে থাকে। আরো একটা জিনিস হচ্ছে আমাদের, আবার একটু পিন বোর্ডের মধ্যে যাই, বাইরে আসি। পিন বোর্ডের মধ্যে যাই একটু। ডিজাইন, না এখানে দেখাচ্ছে না। এখানে আমাদের অল্টারনেটিভ আরো কিছু টেক্সট দেওয়ার মতো হচ্ছে অপশন মাঝে ছিল, সেটা এখন আবার তুলে ফেলছে। Pinterest tag, স্যার, বায়ারের ইমেজ গুলো কি আমরা বায়ারের অ্যাকাউন্টে পোস্ট করব নাকি আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে পোস্ট করব? এটা ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে। বায়ার যদি আপনাদেরকে, এক মিনিট, বায়ার অনেক সময় বলবে যে তাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট যেটা আছে সেখান থেকে হচ্ছে মার্কেটিং করার জন্য, তাহলে হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট থেকে আপনারা মার্কেটিং করবেন। আর যদি না বলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্ট থেকেই হচ্ছে বায়ারের জন্য মার্কেটিং করে দিতে হবে, কারণ আপনাদের অ্যাকাউন্টেই হচ্ছে সবচেয়ে বেশি মিলিয়ন মিলিয়ন ভিউয়ার গুলো আসবে। বায়ারদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করে। আমি যে জিনিস চাচ্ছিলাম ওই জিনিস এখন নাই। ঠিক আছে, ওটা নতুন এই নতুন আপডেটে আইডিয়া অ্যাড দেখি আগে আমি এর মধ্যে যাই, আপলোডে আসি, ইমেজটাকে আপলোড করি, এইটা আসি, টাইটেল ও, আচ্ছা এই যে এখানে দেখেন, এখানে আমাকে টাইটেল দিতে বলছে, সেম টাইটেলটা আমি এখানে দিয়ে দিতে পারি। ডেসক্রিপশনের মধ্যে ডেসক্রিপশন দেই, টাইটেলের মধ্যে এসে হচ্ছে এখান থেকে আপাতত টাইটেল নেই। আপাততর জন্য হচ্ছে আমরা একটা টাইটেল নিচ্ছি, টাইটেলের মধ্যে বসাই মিরর। লিংক হচ্ছে আমাদের যে লিংকটা দিতে চাচ্ছি, বোর্ডটা হচ্ছে আমরা অলরেডি একটা বোর্ড ক্রিয়েট করেছিলাম, বোর্ডের নাম হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশন। আচ্ছা, এই যে ট্যাগ কপি এখানে বলা আছে
ট্যাগ টপিকের মধ্যে এবার এসে আপনি বা আমরা টপিক গুলো হচ্ছে বসাবো। টপিক কি? আমার টপিক হচ্ছে ইন্টেরিয়র। INT লিখি, হোম ইন্টেরিয়র ডিজাইন সিলেক্ট করলাম, দেন বেডরুম, দেন বেডরুম ইন্টেরিয়র, দেন bedroom interior design, interior garden, interior design, architecture, design portfolio, art deco, এটা যেহেতু বেড রিলেটেড তাহলে হচ্ছে বেড, মিনিমালিস্ট বেডরুম, মডার্ন বেডরুম। টপিক গুলো ধরে ধরে হচ্ছে এইভাবে আমাদেরকে ডিজাইন মানে হ্যাশট্যাগ বা হচ্ছে এসইও কিওয়ার্ড যেগুলো থাকবে টপিক রিলেটেড সেগুলোকে হচ্ছে এরকম বসাই আমরা আপলোড করে দিব, এবং আমাদের পিনটাও হচ্ছে ওই পিন বোর্ডের মধ্যে আপলোড হয়ে গেছে। এবং আমরা এখানেও যদি এসে একটু মোরের মধ্যে দেখি, আমরা এই ধরনের ট্যাগ কোথাও পাবো না, কিন্তু যে কেউ ট্যাগ গুলো লিখে সার্চ করবে তাদেরকে হচ্ছে আমাদের পিনবোর্ড গুলো সরাসরি দেখাবে। আর এই আচ্ছা, এই ধরনের আমাদের কোনো ড্রাফট নাই। আচ্ছা, এই ধরনের পিনবোর্ড ক্রিয়েট করার জন্য হচ্ছে ডিরেক্ট এখান থেকে আসবেন, ক্রিয়েটের মধ্যে আসার পরে হচ্ছে ক্রিয়েট পিন ফর আইডিয়া অ্যাড। ঠিক আছে, আইডিয়া অ্যাড এর মধ্যে ক্লিক করবেন, অথবা হচ্ছে পেইড পিন ফর অ্যাড। পিন ফর অ্যাড এটা হচ্ছে পেইড ক্যাম্পেইনের জন্য যতক্ষণ না, এটাও একই রকম, কিন্তু এটা এখানে হচ্ছে আপনাকে ইয়ে দিবে না, আহ এটাই কি বলে, হ্যাশট্যাগ গুলো দিবে না, বা যেগুলো হচ্ছে আমরা একটু আগে ট্যাগ বসিয়েছিলাম সেগুলো হচ্ছে এখানে দিবে না। তা আমরা আইডিয়া পিনবোর্ড ক্রিয়েট করব। ঠিক আছে, আইডিয়া পিনবোর্ড গুলো ক্রিয়েট করব, জাস্ট ক্রিয়েট পিন ফর আইডিয়া অ্যাড, এবং এগুলো সবগুলো হচ্ছে আমার পেইড ক্যাম্পেইন ছাড়া মানে অর্গানিক প্রমোশন, আমাদের প্রোফাইল থেকে শেয়ার হচ্ছে এবং আমাদের প্রোফাইলে এসে সবাই দেখবে। এই হচ্ছে আমাদের পিনবোর্ড ক্রিয়েশনের বিষয়। তো এখন থেকে যারাই পিনবোর্ড ক্রিয়েট করবেন সবাই হচ্ছে ক্রিয়েট পিন ফর আইডিয়া অ্যাড এর মধ্যে ক্লিক করে পিনবোর্ড ক্রিয়েট করবেন। আর পিনবোর্ড সবগুলোই একই রকম প্রসেস, ভেতরে যখন যাবেন তখন বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে পিন্টারেস্টের কাজ শেষ হয়ে গেলে, পিন্টারেস্ট থেকে ডাইরেক্ট ক্রস করে বের হয়ে যাবেন এবং পরবর্তীতে ভিপিএনটা অফ করে দিবেন। ভিপিএন যতক্ষণ অন থাকবে আপনাদের ব্রাউজার গুলো ততক্ষণ স্লোলি কাজ করবে। ঠিক আছে, অফ করে দিবেন, অফ করে দেওয়ার পরে আস্তে আস্তে নর্মালি আগে যেভাবে ব্যবহার করতেন সবাই সেভাবেই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন, আপনাদের পিন্টারেস্ট পর্যন্ত টপিক ছিল, আপনাদের লিঙ্কডইন, পিন্টারেস্ট লিঙ্কডইনে 3টা টপিক, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন, তারপরে হচ্ছে লিঙ্কডইন আর্টিকেল রাইটিং এন্ড বিজনেস পেজ ক্রিয়েশন, লিড জেনারেশন, ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, ফেসবুক অর্গানিক প্রমোশন, পেইড ক্যাম্পেইন এবং এসইও। এসইওর আজকে নিয়ে 4টা ক্লাস হয়েছে। এই কয়টা টপিকের উপরে আপনাদের 50 মার্কের একটা পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষা 1 ঘন্টার পরীক্ষা হবে। সেটা শুক্রবারে রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে পরীক্ষাটা হবে। পরীক্ষা যখন দিবেন, পরীক্ষার ডকশিট একটা দিয়ে দিব গুগল ফর্মে, ওখানে হচ্ছে আপনাদের রোল নাম্বার চাইবে, বা ডিফল্ট ভাবে হচ্ছে আপনাদের রোল নাম্বার চাওয়া হয়। রোল নাম্বার থেকে শুরু করে শেষে 2টা কোশ্চেন আছে, ব্রড কোশ্চেন, যেগুলো হচ্ছে 10 মার্ক করে। রোল নাম্বার থেকে ভিতরে কিছু জিনিসে আমাদের কোনো ডাটা ইনপুট বা ভ্যালু দেওয়া নাই,
যখন হচ্ছে আপনারা রোল নাম্বার দিবেন বা কোনো কিছুর আনসার টাইপিং করে লিখে দিবেন, সেগুলোর ক্ষেত্রে যখন লিখে সাবমিট করবেন তখন আপনাদেরকে এগুলো রং আনসার বা হচ্ছে ভুল দেখাবে, ক্রস করে দিবে। অ্যাকচুয়ালি এগুলো কোনো রং না বা ভুল না, যেহেতু আমরা ভেতরে কোনো ভ্যালু দেয় নাই, সেহেতু হচ্ছে এগুলো আপনাদেরকে রং দেখাচ্ছে। এগুলো আমরা ম্যানুয়ালি দেখবো, ম্যানুয়ালি দেখে হচ্ছে ডাটাগুলো ইনপুট করব। এবার আপনাদের মধ্যে যারা রোল নাম্বার ভুলে গেছেন, মনে নাই বা হারাই ফেলছেন, লিড আইডির ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে হচ্ছে জাস্ট ব্যাচ নাম্বার বলে বলবেন যে যদি হারাই ফেলেন, সেই ক্ষেত্রে হচ্ছে নক করে বলবেন যে আপনার স্টুডেন্ট আইডি, মানে আপনার রোল নাম্বারটা লাগবে। আর যদি আর না হারান, আপনাদের কাছে সেভ করা থাকে, তাহলে হচ্ছে আর অযথা ওই নাম্বারে নক করে ডিস্টার্ব করার দরকার নেই। পরীক্ষাটা রাত 9টা থেকে 10টা পর্যন্ত হবে, শুক্রবার। কত তারিখ পড়ে? শুক্রবারে হবে। শুক্রবার হচ্ছে 3 তারিখে। আপনাদের নেক্সট যে 2টা ক্লাস হবে, আজকে রবিবার গেল, মঙ্গলবারে হচ্ছে আপনাদের মার্কেট প্লেস রিলেটেড ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে ক্লাস হবে। ফাইবারের 2টা ক্লাস, ফাইবারের 2টা ক্লাসের পরেই হচ্ছে মার্কেট প্লেসে আপনাদের, সরি কি বলি, ফাইবারের 2টা ক্লাস পরেই হচ্ছে আপনাদের পরীক্ষাটা হবে। তো সবাই পরীক্ষার জন্য আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া শুরু করেন। এবার আসেন, আমাদের যাদের কোশ্চেন আছে কোশ্চেন করতে পারি, একই সাথে হচ্ছে আমরা বের্নার্ড মেন্ডিস স্যারের কিভাবে কাজ করতেছেন সেগুলো দেখবো। জাহাঙ্গীর স্যার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার ওই যে গত ক্লাসের ক্লাস বিষয়ে কোশ্চেন ছিল, জি বলেন। কল ইন টাইটেল আর মান্থলি সার্চ। তো আমি আপনার ক্লাসটা পুরো ভিডিও দেখছি, প্লাস আমি নিজে প্র্যাকটিস করছিলাম। তো ওইখানে দেখতেছি যে মান্থলি সার্চের ভ্যালু বেশি আসে, কিন্তু অল ইন টাইটেলের ভ্যালু কম আসে। হ্যাঁ, মানে সার্চ সংখ্যাটা কম আসতেছে অল ইন টাইটেলে, কিন্তু অল ইন টাইটেল তো বেশি হওয়ার কথা ছিল স্যার। লং টেল কিওয়ার্ড যখন নিবেন, অনেক সময় হচ্ছে মান্থলি সার্চ ভলিউম দেখাবে, আবার অনেক সময় হচ্ছে আপনাকে ওই একই কিওয়ার্ডের অল ইন টাইটেল নাম্বার দেখাবে না। যেটার মূল কারণ হচ্ছে এগুলো ইউটিউবে, এই ধরনের প্রিন্টারের সাইটে এবং ওয়েবসাইটে ওই কন্টেন্ট গুলো ওভাবে লেখা নাই, যার কারণে হচ্ছে রেজাল্ট কম দেখাচ্ছে। হয়তো 2-1টা আর্টিকেলে লেখা হয়েছে, ওই আর্টিকেল গুলোকে সার্চ ইঞ্জিন ধরে বের করে দিচ্ছে। আপনি রেশিওটা দেখবেন, টোটাল রেশিও কত আসতেছে ওইটা দেখবেন। রেশিওটা দেখছি, কিন্তু আমার এই জিনিসটা একটু ইয়ে লাগছে যে মান্থলি সার্চ তো নর্মালি কম হওয়ার কথা, অল ইন টাইটেল বেশি হবে। কারণ অল ইন টাইটেল বলতে আমার বোঝায় টোটাল সার্চ সংখ্যা। অল ইন টাইটেল হচ্ছে পুরো গুগলের মধ্যে, গুগল প্ল্যাটফর্মের মধ্যে ডিরেক্টরি সাবমিশন সাইট, পিন্টারেস্ট, ইউটিউব, ওয়েবসাইট, যা কিছু আছে সবকিছু তো তারা কমপ্লিট এই ওয়ার্ডটা কতবার ব্যবহার করেছে সেটা বোঝায়। তো এই ক্ষেত্রে কখনো রেজাল্ট কমও আসতে পারে, কখনো জিরো আসতে পারে, কখনো আবার অতিরিক্ত দেখাতে পারে। আর একটা জিনিস আমার যে ক্রাইটেরিয়া ছিল যে 0.01 থেকে 0.30, এটা গুড কেজিআর। হ্যাঁ, তো আমার আমার যেমন গেমিং হেডফোন নিয়ে আমি কিওয়ার্ডস ডিসকাস করছিলাম। তো এটার আমার কেজিআর রেশিওটা আসতেছে 0.0013। এইটা স্যার আমার কোন ক্রাইটেরিয়াতে পড়বে? এটা তো এবং অবশ্যই 0.001 আর 0.001। 0.001 থেকে বলছি। 0.001 মানে তো অবশ্যই এটা ভালো ভালো কেজি আর। গুড কেজিআর এ পড়বে স্যার। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। জেরিন তাসনিম ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার এক্সাম নিয়ে একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমাদের এক্সামটা কি এমসিকিউ টাইপের হবে, বা আপনার কাছে যদি কোনো আপনার ইয়ে থাকতো আমাদের একটু। না, এটার এক্সামের যদি দেখাতে চাই তাহলে হচ্ছে এটা অন্য আরেকটা ডকশিট দেখাতে হবে। আচ্ছা আমি ওটা আচ্ছা, যে দেখাচ্ছি। কোনো একটা স্যার আমাদের দেখালে একটু সুবিধা আপনাদের হতো exam আপনাদের করতে। লাইভ দেখাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন। জি জি, থ্যাংক ইউ। ইনস্টিটিউটের কোনো কোশ্চেন দেখাবো না, কিন্তু এটা হচ্ছে বাহিরের জব রিলেটেড হচ্ছে দেখাবো। জি আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর এই এক্সামটা আপনারা মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, যেখানে থাকেন সব ডিভাইস থেকে দিতে পারবেন।
আচ্ছা, অসীম চন্দ্র কুমার স্যার, কর্মকার স্যার। হ্যাঁ, পরীক্ষার সময় আমাদের ওই যে রোল নাম্বারের সাথে কি যে এলডিএম কে সহ লিখতে এলডি হবে। আপনাদের এলডিএম, লিড, ডিজিটাল মার্কেটিং, ব্যাচ উল্লেখ করা লাগবে, ব্যাচ নাম্বার উল্লেখ করা লাগবে না, এলডিএম বলে আপনার রোল নাম্বার যেটা সেটা দিলেই হবে। সহ লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু ওয়েট করেন, আমি বের করে দেখাচ্ছি।